করাচির হযরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ বহুত বড় আল্লাহর একজন ওলি। আরে পিল্লাদের উপাধি। করাচির জামে মসজিদে তিনি নামাজ পড়েন। হঠাৎ করে তাকায় দেখেন একজন যুবক বড় সুন্দর করে নামাজ আদায় করলো, কিন্তু যুবকের ডান হাতটা কাপড় দিয়ে পেঁচান। যুবকের রুকুটা বড় সুন্দর, যুবকের সেজদাটা বড় সুন্দর, যুবকের নামাজে দাঁড়ানোটা বড় সুন্দর, যুবকের কোরআন তেলাওয়াতটা বড় সুন্দর, খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। একজন যুবক যৌবনে আল্লাহর গোলামি করে ওলি হয়ে যায়। আল্লাহর ওলি হওয়ার বয়স হলো যৌবনকাল। এই জমিনে যত আল্লাহর ওলি হয়েছেন সবাই ওলি হয়েছেন যৌবনকালে। বয়স যত বাড়ছে আল্লাহ সম্মান তত বাড়ায়া দিছে। আল্লাহু আকবার। গরপুরি সাহেব রাহিমাহুল্লাহ বলেন, কাতিয়ার সাহেবের কথা বলেন, এমনি ভাবে গুলমকাফনের সাহেবের কথা বলেন, গৌরিয়ার সাহেব বলেন, গাজীনগরের সাহেব বলেন, যত আল্লাহর ওলি এই জমিনে গুজরায় গেলেন প্রত্যেকে ওলির দফতরের নাম লেখাইছেন যৌবনকালে। আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। প্রশংসা করব কার? মালিকের নামটা জুড়ে নেও মিয়া, মানুষ কম না, আওয়াজ দাও কার? वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ कभी अक्ल खुदा दा, आती नहीं कुछ कभी अक्ल खुदा दा, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करिया, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हाँ, फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ, हम तीर नहीं এজন্য বলি যুবক, যৌবনকালটা হলো আল্লাহর ওলি হওয়ার বয়স। যেই যুবক যৌবনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই যুবক যৌবনে মসজিদে নামাজে যায়, যেই যুবক যৌবনে মাথায় টুপি রাখে, যেই যুবক যৌবনে মুখে দাড়ি রাখে, যেই যুবক যৌবনে বাপ মার সেবা করে, মুরব্বীদের সম্মান করে, উলামায়ে কেরামকে তাজিম করে, রমজানে রোজা রাখে, গান বাজনা থেকে বাঁচে, করাইলে ওয়াজ মাহফিল করায়, উলামায়ে কেরামকে অন্তর থেকে ভালোবাসে, এই যুবক নবীজি বলেন সে যৌবনী ওলির খাতায় নাম লেখা। লা ওয়ারআকাল কাফি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। নবীজি বলেন গুনাহ করার শক্তি ছিল তার, গুনাহ করার শক্তি ছিল তার, গুনাহ করার সুযোগ ছিল তার। অন্ধকারে গুনাহ করত, কেউ তারে দেখতো না। ঠিক তেমনি ভাবে চুরি করত অন্ধকারে, কেউ তারে দেখতো না। এমনি ভাবে অপরাধ করত, কেউ তারে দেখতো না, কেউ তারে বলতো না। শক্তিও আছে জিনা করার, এরপরও করে না। মানুষের যুগে ফাঁকি দেওয়ার সুযোগও ছিল, এরপরও করে না। আল্লাহর নবী কয় সেই তো তোমাদের মধ্যে আল্লাহর ওলি। একজনের সুযোগই নেই গুনাহ করার, একজনের গায়ে শক্তিও নেই গুনাহ করার, সে গুনাহ করে না, সে আল্লাহর ওলি। বুড়া বয়সে একজন মানুষ যদি কয় আমি ডাব চুরি করি, লাঠি বোর্ড দিয়ে আঁকো, আমি ডাব চুরি, মানুষের ডাব চুরি করি। আরেকজনে কেবল ডাব চুরি করবানি পরে ডাব গাছে উঠতে না, ঠিক না? নি মাতো না বা হ্যাঁ? আর একজন জোয়ান যুবক যদি কয় আমি ডাব চুরি করি না, হেরে যদি কেউ জিজ্ঞাসা তুই ডাব গাছে উঠতে পারিস, কয় মিয়া খালি উঠতাম পারি না, গাছে বইয়া ডাব খাইতামও পারি। তাইলে দুইজন সমান না বেশ কম আছে? ও তো বিছানে মাসে মাথায় সমান না বেশ কম আছে? কি জাত বেশ কম? 19-20 না, আকাশ পাতাল, আকাশ পাতাল। দুইজনে গুনাহ না করা সমান না। এজন্য হাজারো বৃত্ত মানুষের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন যুবকের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, যুবকের সেজদার পাল্লা ভারী হয়।
হ্যাঁ, কিন্তু আমাদের যুব সমাজ এটা কি বুঝে? বুঝতেছে আলহামদুলিল্লাহ। এক সময় যুবকরা যাত্রা যাত্রা করাইতো, গান গাওয়াইতো, সারা বাংলাদেশের যুব সমাজ এখন ওয়াজ মাহফিল নিয়ে পাগল। পরিবর্তন হইছেন না হইছে না? কিছু মানুষ এখন না হুজুর বুঝি না, ওয়াজে কোনো লাভ হয় না। আমি কিরকম ওই এখনো ক্ষেতের আইল কাটে, এখনো ক্ষেতের এত ওয়াজ হয়, এখনো ক্ষেতের আইল কাটে। আমি বলি শুনেন, ওয়াজ যদি না থাকতো, ওয়াজ থাকার কারণেই হে আইল কাটে, আর ওয়াজ না থাকলে আপনি হল্লা কাটতো, ঠিক না নি? এজন্য করাচির হযরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ তিনি বলেন, যুবক এত সুন্দর করে নামাজ পড়েছো, তোমার নামাজটা আমার বড় পছন্দ হয়েছে, কিন্তু ডান হাত কাপড় দিয়ে পেঁচায় রাখছো কেন? যুবক বলে, গল্লার বলি, আমার হাতের মধ্যে পচন শুরু হয়েছে, দুর্গন্ধ বের হয়, এজন্য আমি কাপড় দিয়ে পেঁচায় রাখি, যাতে করে মানুষের কষ্ট না হয়। যদি কাপড় দিয়ে পেঁচায় না রাখি, তাহলে মসজিদের ভিতরে কেউ নামাজ পড়তে পারবে না, কেউ টিকতে পারবে না। করাচির হযরত হাকিম আক্তার সাহেব আরিফ বিল্লাহ বলতেছে, যুবক তুমি ডাক্তার কেন দেখাও না? যুবক বলতেছে, বলি সব ডাক্তার দেখানো শেষ, কেউ রোগ ধরতে পারে না, কেউ রোগ ধরতে পারে না। আল্লাহর ওলি কয়, তাহলে চলো অন্য দেশের ডাক্তার তোমারে দেখাবো। যুবক কয়, হুজুর তামাম দুনিয়ার সব ডাক্তার যদি বাইকটা খাওয়াইয়া দেওয়া হয়, তবু আমার রোগ ভালো হবে না, কারণ ডাক্তার আমার রোগ ধরতেই পারে না, আমি আমার রোগ ধরে ফেলেছি। আমার রোগ হলো আসমানি, চিকিৎসা চলছে জমিনে, অতএব জিন্দিগিতে কোনোদিন আমার রোগ সারবে না। এই কথা বইলেই যুবক চোখের পানি সাইরা কান্দে আর কয়, হুজুর আমি আমার মার গর্ভে একমাত্র সন্তান, জন্মের কিছুদিন পরে আব্বা মারা গেছেন, আমার মা আমাকে নিয়ে জীবন যৌবন কাটিয়ে দিছে, আর কোথাও মা বিয়া হয় নাই, আমার মা কষ্ট করে করে লেখাপড়া করাইছে। আমি প্রাইমারি শেষ করে হাই স্কুলে গেলাম, হাই স্কুল শেষ করে কলেজে গেলাম, কলেজ শেষ করে ভার্সিটিতে গেলাম, পড়ালেখা শেষ করলাম। সুন্দরী একজন ধনীর মেয়ের সাথে পরিচয় হয়, এই পরিচয়ের সুবাদে আমি তারে বিয়ে করে ফেলি, বৌনিয়া বাড়িতে উঠাই। আমার মা শুধু এতটুকু কইছে, বাজান বিয়ে করবে তো আমাকে একটু জানাইলি না? ঠিক আছে বাবা, বিয়া করছো ভালো কথা, কিন্তু ধনীর মেয়ে, আমি গরিব মারে কেমন করে মা কয়ে ডাকবো? আমার মন তো বলে আমাকে মা কয়ে সে ডাকতে লজ্জা পাবে। যুবক না গো মা, আমি সব তারে বাংলায় কইছি, কোনো অসুবিধা নাই। মা যা ধারণা করেছে তাই হয়েছে। এ যুবক, কোন মা কোন বাবা সন্তানের কোনোদিন অমঙ্গল চায় না, সন্তানের কোনোদিন ক্ষতি চায় না, সন্তানের কোনোদিন লোকসান চায় না। সকল বাপ মা সন্তানের লাভ চায়, সন্তানের ভালো চায়, ঠিক কিনা জোরে কও? তুমি আমি হয়তো অনেক সময় বুঝি না, মনে করি আমার মা আমার বন্ধুর সাথে হাঁটতে দেয় না, মনে করি আমার বাপে আমার বন্ধুর লগে যাইতে দেয় না, কিন্তু তোমার বাবা জানে এই বন্ধুর লগে গেলেই তুমি নষ্ট হবে। মা ভালো করে জানে ওর সাথে সময় দিলেই তুমি নষ্ট হবে। হয়তো তুমি বুঝো না, তোমার বাল্য বয়স, যৌবন কাল, বন্ধু নির্বাচনের বয়স, এই বয়সটাতে মানুষ বন্ধু চায়, কিন্তু বন্ধু নির্বাচনে অনেক সময় অনেক যুবক ভুল করে। মা ভালো করে জানে, বাবা ভালো করে জানে, এই বন্ধু তার জন্য বন্ধু না, এটা তার বন্দুক। আমার উস্তাদে আমারে কইতো, বাবা ছাত্র জমানায় বন্ধু বানাবে না, ছাত্র জমানায় বন্ধু বানাইলে এটা বন্ধু থাকে না, এটা বন্ধু কয়, বন্ধু। বন্ধু বুঝিনি, মানে এটাই তোমার ফায়ার করবে, এ তোমার জীবন শেষ করবে, তোমার জীবন নষ্ট করবে। এজন্য
মা বাবা সন্তানের কোনোদিন খারাপ চায় না, ভালো চায়। তুমি বুঝো না, বুঝবা কোন দিন? যেদিন তুমি মা দুনিয়ায় থাকবে না, বাবা দুনিয়ায় থাকবে না, আর ফতে ফতে ঘুরবায়, রাস্তায় রাস্তায় ডেন্ডুরা খাইবায়, আর মানুষ এইবার থেকে হিবায় লাত্তি দিব, চাকরি ভাই তাই না, দোকানে কর্মচারীও নিত না তোমারে, তখন আফসোস করবা, হাই রে আমার মা আমারে কত কইছিল, আমার বাবা আমারে কত কইছিল, এর সাথে চলিস না, পড়াটা ধ্বংস হইব, পড়াটা ধ্বংস হইব। তখন বুঝি নাই, না বুঝায় আজকে আমি মূর্খ থাকলাম আর মানুষের লাত্তি খাইতেছি। ঠিক কিনা জোরে কও? যেদিন বাবা হবা সেদিন বুঝবা মা বাবা কত বড় সম্পদ। আজ বুঝবা না, ধৈর্য ধরো, ওয়েট এন্ড সি, অপেক্ষা করো। যে সন্তান বাপ মার কথা মানো না, মা ইবাই কইলে তুমি হিবায় যাও, বাপে ইবাই কইলে হিবায় যাও, ওয়েট এন্ড সি, অপেক্ষা করো, একদিন তুমি বাপ হবে, সেদিন বুঝবা তোমার বাবার প্রতিটা কথার কত দাম ছিল, সেদিন টের পাবা মার কথার দাম কতটা ছিল। হীরা মণি মুক্তার চেয়ে দামি ছিল তোমার বাবার কথাগুলি, হীরা মণি মুক্তার চেয়ে দামি ছিল মার কথাগুলি। আল্লাহর ওলি হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ ওই যুবককে বলেন, যুবক তাহলে চলো অন্য দেশের ডাক্তার দেখাই। যুবক কয়, না, কোন ডাক্তার দেখাইতে হবে না, হুজুর আমার পচন ভালো হবে না, কেউ ভালো করতে পারবে না, কারণ আমি আমার রোগ ধরে ফেলেছি। রোগ হলো আসমানে, চিকিৎসা চলছে জমিনে, আগুন লাগছে শেরপুর, পানি দিলে ফরিদপুর, জীবনে কোনোদিন আগুন নিভবে না। যুবক কয়, আমি আমার মার গর্ভে একমাত্র সন্তান, পড়ালেখা শেষ করে বউ আনছি ঘরে, শিক্ষিতা বউ। এই বউ কিছুদিন পরেই আমার মার বিরুদ্ধে আমার কানে নালিশ দেয়। প্রথম দিন আমি ধমক দিয়েছি, বলছি আমার মার বিরুদ্ধে কথা বলবি না। দ্বিতীয় দিন আবারও কয়। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন বলার পর অটোমেটিক আমি বউয়ের প্রতি দুর্বল হয়ে পড়েছি। আমি মা রুমে ঢুইকা মারে বকাবকি শুরু করলাম, আমি মারে বকাবকি শুরু করলাম। তৃতীয় দিন মা রুমে ঢুইকা মারে বকাবকি কইরা আমি জালেম, আমি নাফরমান, আমার মার গায়ে হাত উঠায় ফেলছি। যেই মাত্র মার গায়ে হাত উঠাইছি, মা চিৎকার দিয়া কান্না করে আর কয়, বাজার আজ তুই বউয়ের কথায় মার গায়ে হাত উঠিয়ে দিলি, তোর এই হাতটা মা চুমায়া চুমায়া বড় করছি। বাপের আদর পাস নাই, বাপের আদর মার আদর আমি একাই দিছি, আজকে বউয়ের কথায় তুই আমারে মারলি। ঠিক আছে, আল্লাহ যেন তোর এই হাত ফসায়া দেয়, তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারস। হুজুর আমি তখনই টের পাইছি আমার পায়ের জমিনটা কাঁপে উঠছে। অফিস থেকে খবর পাইলাম মা মারা গেছে। জানাজা পড়ার জন্য দ্রুত গ্রামে আসতে চাইলাম, কিন্তু এত সমস্যা হয়েছে রাস্তাঘাটে, পৌঁছতে পৌঁছতে অনেক দেরি হয়ে গেছে, জানাজা আমি পাই নাই। তখনই বুঝে গেছি মার একটা বদ্দুয়া কবুল হয়ে গেছে। আরেকটা বদ্দুয়া ছিল, তোর হাত যেন পচা যায়। অল্প দিনের পরেই দেখি আমার হাতের মধ্যে ফুরা দেখা দিছে, ফুরা। যে হাত দিয়ে আমি মারে মারছিলাম, এই হাতের মধ্যে ফুরা দেখা দিছে, ফসা শুরু হয়েছে। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার অ্যান্টিবায়োটিক, হ্যাঁ অ্যান্টিবায়োটিক দিল, কিন্তু ফসা ভালো হয় না। ডাক্তাররা কই আমরা বুঝি না, বুঝি না, বুঝি না, কেন তোমার পচন ভালো হয় না? এই ঔষধে তো তোমার ফসা ভালো হওয়ার কথা। আমি তখন কান্দি আর বলি, ডাক্তার আমার ফসা কেন ভালো হয় না? তোমরা না বুঝলেও আমি বুঝে ফেলেছি। তামাম দুনিয়ার ওষুধ যদি বাইটটা খাওয়াই দেও, আমার ফসল ভালো হইতো না, কারণ আমি আমার এই হাত দিয়ে মাকে মারছি। আওয়াজ দিয়া কও নাউজুবিল্লাহ, আরো জোরে কও নাউজুবিল্লাহ।
আল্লাহর ওলি দিন দিন খালি ফসা উফরের দিকে উঠে, দিন দিন খালি উফরের দিকে উঠে। আমার এই ফসার দুর্গন্ধে আমার সুন্দরী বউ, যেই বউয়ের কথায় আমি মারে মারছিলাম, এই বউটাও আমারে ফালায়া বাপের বাড়ি চলে গেছে। আমার এলাকার মানুষেরা বাড়ি থেকে বের করে দিছে, কই তাড়াতাড়ি তুই বাইর, তোর গন্ধে আমরা টিকতাম পারি না। আমারে ঘর থেকে এলাকা থেকে বের করে দিছে। এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরি, মসজিদে মসজিদে থাকি, আর আল্লাহর কাছে চোখের পানি ঝরায় কান্দি। জানি না আমার আল্লাহ মাফ করবনি। এ যুবক, ভালো করে মনে রেখো, বাপ মার দিলে যদি ব্যথা থাকে, এই মা বাবা যতক্ষণ পর্যন্ত তোমাকে মাফ না করবে, পৃথিবীর এমন কোন বুজুর্গ নাই, এমন কোন ওলি নাই, এমন কোন কুতুব নাই যার দরবারে গেলে পরে তুমি মাফ পাইবা। কারণ আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, মদিনার কবর জান্নাতুল বাকির পার দিয়ে নবী যাইতেছেন। এই অবস্থায় নবীজির সাথে আছেন সাহাবায়ে কেরাম। নবীজি অন্তর চোখে দেখলেন একটা কবরের ভিতরে যুবকের আযাব। যুবক আগুনে পুড়তেছে, সাপের কামড় খাইতেছে, আর মা মা কয়ে চিৎকার করে কান্দে। নবীজি অন্তর চোখে দেখে ফেললেন, আল্লাহ তারে দেখাইলেন। কবরের আযাব আল্লাহ আমাদেরকে দেখায় না, কারণ আমাদেরকে আল্লাহ যদি কবরের আযাব দেখাইতো তাহলে দুনিয়াদারি বন্ধ হয়ে যাইতো, দুনিয়ার রসুম রেওয়াজ বন্ধ হয়ে যাইতো, সন্তান মার লাশ নিয়ে কবরে যাইতো না। কবরের আযাব যদি সন্তানে দেখতো, বাপ মরলেও বাপের লাশ নিয়ে ডরে কবরে যাইতো না। রাতের বেলা কবরের পাশ দিয়া বাড়িতে কেউ কবরের পাশ দিয়া ডরে কবরের পাশ দিয়ে যাইতো না। বাড়িঘর বানাইতো কবরের দ্বারা, চৌকে যদ্দূর দেখা যায় কবর, এর ভিতরে কেউ মানুষের বাড়িঘর বানাইলো না। যদি আল্লাহ কবরের আযাব মানুষে দেখাইতো, তাইলে কি সম্ভব ছিল দুনিয়া চলা? দুনিয়াতে চলা সম্ভব নেই। কোনানো খবর দিলাই না বাপরে, কোনানো খবর দিলাই না মারে। আযাব যদি আল্লাহ দেখাইতো, কবরস্থানের দ্বারে ফারো কেউ গড়ই বানাইলো না। এজন্য আল্লাহ দুনিয়ার নিজাম ঠিক রাখার লাগি, দুনিয়ার ব্যবস্থাপনা ঠিক রাখার লাগি আল্লাহ কবরের আযাবটা মানুষের চোখের আড়াল করে দিয়েছে। মাঝে মাঝে গরু ছাগল টের পায়, দেখবা কবরস্থান থেকে গরু দৌড় মারে, ছাগলে দৌড় মারে। আমার নবীরে আল্লাহ দেখাইছেন, মদিনার কবরে একটা যুবক আযাব ভোগ করতেছে। আল্লাহ অন্তর চোখে রাসূলকে দেখাই দিয়েছে। নবীজি দেখছেন, সাহাবীরা দেখেন নাই। নবীর সাথে সাহাবায়ে কেরাম তারা কিন্তু দেখেন নাই, দেখছেন আল্লাহর রাসূল। দেখাইছেন কে? জোরে খাও, আল্লাহ দেখাইছেন। এইবার রহমতের নবী, মায়ের নবী আল্লাহর কাছে আবদার করেন, মালিক তুমি তো আমাকে রহমতের নবী বলেছো, রহমতের নবী কবরের পাশ দিয়ে চলে যাবে আর কবরের ভিতরে আযাব হবে। হয় না, হয় না মালিক, হয় না, তুমি আযাবটা বন্ধ করো। নবী হাত উঠে দোয়া করেন, সাহাবীরা আমিন আমিন করেন, কিন্তু যুবকের আযাব বন্ধ হয় না। নবী আবার হাত উঠাইলেন, সাহাবায়ে কেরাম আবারও আমিন বললেন, এবারও আযাব বন্ধ হলো না। আবারও নবী হাত উঠান, আবারও আমিন বলেন, এবারও আযাব তার বন্ধ হলো না। রাসূল জানতে চাই, মালিক আমার হাতের দাম কি তোমার দরবারে কমে গেল? আল্লাহ আমি তো হাত উঠে চাইতে দেরি, কবুল করতে তুমি দেরি করো না। আমার নবীর হাতের কি পরিমাণ দাম। আরেকটা ঘটনা কইতাম না, মাত্র না কইতাম না। তাবুক যুদ্ধ থেকে রাসূল আইতেছেন, রদ্দে শামস নামক কিতাবের ভিতরে লিখছেন, নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাতের মধ্যে মাথা রাখিয়া নবী কইলেন, আলী একটু আমি বিশ্রাম নেই। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ কে বলুন। নবীজি আলীর মাথার মধ্যে রাতের মধ্যে মাথা রাখিয়া রাসূল বিশ্রাম নিছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আসরের নামাজ পড়েন নাই,
ইনি ভাবছেন নবীজি একটু পরতে উঠি যাইবা, তা আমি এরপরে নামাজটা পড়ি নেব। কিন্তু নবীর চোখ লেগে গেছে, এদিকে সূর্য ডুবে যাইতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে গেছে, হাই রে এখন কি করি, আমার কি নামাজ কাজা হয়ে যাব নাকি নবীর ঘুম ভাঙাইব? সাথে সাথে আলীর মন কয়, সাবধান, তোমার নামাজ কাজা হয়ে যায় যা, তবু দু জাহানের বাদশার ঘুম ভাঙাইব। আমার বাইরা বন্ধুরা, যুবক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ডাক দিলেন না, নবীকে ডাক দিলেন না। এই থেকে সূর্য ডুবে গেল, নামাজ কাজা হয়ে গেল, নবীজির ঘুম ভাঙলো। আল্লাহর নবী আলীর চেহারা দেখে বুঝে ফেলেছেন একটা কিছু ঘটছে। অশান্ত মন, বড় পেরেশান, দিলের ভিতরে পেরেশানি, মনের মধ্যে ছাপ পড়ে, ঠিক কিনা জোরে বল? দিলের পেরেশানি চেহারার মধ্যে ছাপ পড়েনি না? পড়ে না? আলীর চেহারার মধ্যে ছাপ পড়ে গেছে। এটাই তো হলো ঈমান। নবীজি বলেন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতুকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবীকে প্রশ্ন করা হয়েছিল, নবী গো ঈমান কারে কয়? নবী কয়, যদি নেক কাজ করো, অন্তরে যদি ভালো লাগে, গুনাহ করলে অন্তরে যদি পেরেশানি লাগে, বুঝবা তোমার ঈমান আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ কাজা হয়ে গেছে, অন্তরের মধ্যে পেরেশানি লাগছে, চেহারার মধ্যে পেরেশানি ছাপ পড়ছে। নবী জানতে চান, আলী রে, এ আলী বল কি হয়েছে একটু বল। আলী কয়, নবী গো আমার আসরের নামাজ কাজা হয়ে গেছে। দিনের নবী, মায়ের নবীকে আলী ডাক দিলি না কেন, ডাক দিলি না কেন? আলী কয়, নবী গো আমি আমার মনকে জিজ্ঞেস করেছি, আমার মন কয় রে আলী, দু জাহানের বাদশার ঘুম ভাঙাবি না, প্রয়োজনে নামাজ কাজা হয়ে যায়, হয়ে যাক। আল্লাহু আকবার, জোরে বলেন। কেমন আশিক রাসূল, কেমন আশিক রাসূল। সাথে সাথে আমার নবী হাত উঠায় দিছে, আল্লাহর দরবারে হাত উঠায় নবী কয়, মালিক আমার আলীর আসরের নামাজ কাজা হয়েছে, নিজের কোনো দোষে নয়, তোমার বন্ধুর আরামের জন্য তার আসরের নামাজ কাজা হয়েছে। ও মালিক, আমি এত কিছু বুঝি না, আল্লাহ তোমার বন্ধু হাত উঠায় দিছে, তোমার ডুবন্ত সূর্য আবার তুমি আকাশে উঠায় দাও। আমার আলীর নামাজ কাজা, আমি রাসূল এটা পছন্দ করি না, টাইম মতো যেন নামাজ পড়তে পারে। তুমি তোমার সূর্যকে আবারও আকাশে উঠাও, যেন আমার আলী টাইম মতো নামাজ পড়তে পারে। নবীজি হাত উপরে থাকতে থাকতেই আল্লাহ পাক নবীর হাতের দাম দিয়া সূর্য আবার আকাশে উঠায় দিছে। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। हैदर तेरा नाम से इस्लाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। এজন্য বলতেছি, নবী কয়, মালিক আমার হাতের দাম বুঝি কমে গেল? তিনবার হাত উঠাইছি একটা যুবকের জন্য, কবরের ভিতরে তার আযাব। ও মালিক আমি হাত উঠাইছি, সাহাবীরা আমিন কইছে, আযাব কেন বন্ধ হয় না? কোথায় আমার সমস্যা, কি ভুল করেছি? আল্লাহ কই, বন্ধু তুমি ভুল করো নাই, তোমার কোনো ভুল হয় নাই, হাতের দামও কমে যায় নাই। এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত, মার কলিজায় ব্যথা, মা মরণের সময়টাতেও তার মাপ দেয় নাই। আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, মা যতক্ষণ পর্যন্ত এই যুবককে মাফ না করবে, আমি আল্লাহ তারে মাফ করব না। এ বন্ধু, মার কলিজায় বড় ব্যথা, মায় তারে মাফ না দিলে আমি আল্লাহ তারে মাফ করব না। এই কথা শোনা মাত্রই নবীজি কয়, সাহাবীরা দৌড়ায় তার মায়ের কাছে গিয়ে আমার সালাম পৌঁছাও। নবীজির সালাম পৌঁছানো মাত্রই মহিলা আসলো। নবীজি জিজ্ঞেস করেন, মা গো তুমি কবরটা চিনোনি?
মহিলা কই নবী গো চিনি, এটা আমার সন্তানের খবর। আল্লাহর নবী কই মা, এই সন্তান বুঝি তোমার ভীষণ কষ্ট দিয়েছে, তোমারে অনেক যন্ত্রণা দিছে, তোমারে অনেক কষ্ট দিছে, জুলুম করছে, নির্যাতন করছে, এজন্য কবরের ভিতরে জাহান্নামের আগুনে জ্বলতেছে গো মা। সবাইরে আল্লাহ দেখায় না, আমারে দেখাইছে, আমি নিজের চোখে দেখছি, এখনো দেখতেছি। মা গো, সন্তান আগুনে ফুটতেছে আর সাপের কামড় খাইতেছে, আমি নবী নিজের চোখে দেখতেছি, আর চিৎকার করে করে শুধু আম্মা আম্মা কয়ে কাঁদতেছি। মহিলায় কয় নবী গো, এ যুবক শোনো, চেহারার দিকে নজর করে তাকাইছো, রাতের বেলা তুমি ঘুমাইতে গেছো, বাবার মশুরিটা টানায় দিছো, মার মশুরিটা টানায় দিছো, মার মাথায় একটু তেল মালিশ করে দিছো, বাবার ফার তলাতে একটু তেল লাগাই দিছো, জানো নি বাবার দিল খুশি। লাভটা কিটা? লাভটা হইল হাকিমুল উম্মত মুজাদ্দিদি মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী বলেন, যেই সন্তান মা বাবারে খুশি রেখে সব সময় চলার চেষ্টা করে, এই সন্তানের দুনিয়ার 1 নাম্বার ফায়দা, আল্লাহ পাক তার হায়াতের ভিতরে বরকত বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। 2 নাম্বার ফায়দা হলো আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত বাড়ায়া দেয়। অল্প রিজিক কামাইব কিন্তু বরকত দিব আল্লাহ বেশি, বাপ মার দোয়া যদি তা। 3 নাম্বার ফায়দা হলো মা বাবারে খুশি রাইখা চলো, 3 নম্বরে আল্লাহ তোমার ইজ্জতের চেয়ারে বসাইব, দিন দিন তোমার সম্মান আল্লাহ বাড়াইব। 4 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই দুনিয়ার জমিনে আল্লাহ তোমারে মক্কা মদিনা জিয়ারত নসিব করায় দিব। বাপ মার যদি দোয়া থাকে, কেন এটা কেন? এটার দলিল হইল মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। দুনিয়াত বাপ মার সেরাফায় চাইছো আর কবুল হজ আমলনামা জমা হইছে, ফেরেশতারা কইছে আল্লাহ এতগুলা হজ তার আমলনামা জমা হই গেছি, খালি বাপ মার সেরাফায় চাইয়া তে তুমি তারে মক্কা মদিনা দেখাইতাই না, আল্লাহ তুমি তারে মরবার আগে মক্কা মদিনা দেখাইলো। ফেরেশতারা দোয়া করতে থাকে। আর এজন্য মা ভক্ত, বাবা ভক্ত, সন্তান টাকা পয়সা না থাকলেও আল্লাহ তারে একদিন না একদিন মক্কা মদিনা জিয়ারত করায়। যদি মা বাবার বদদোয়া থাকে, বদদোয়া, বাপ মারে যদি কষ্ট দেয়, 1 নাম্বার শাস্তি দুনিয়ার হায়াতের বরকত আল্লাহ কাইরা নিবে। বিপদ তোমার উপরে আওয়ার কথা আসিল না আইব, অ্যাক্সিডেন্টে ফাও ভাঙ্গার কথা না ফাও ভাঙবো। 2 নাম্বার হলো রিজিকের মধ্যে আল্লাহ অভাব দিয়া দিব, রিজিকের মধ্যে সংকীর্ণতা দিয়া দিব। দেখবা তুমি অনেক কিছু করতেছো, ধরতে কোনটা পাইতায় না, ঠিক কি না? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরি কিতাবের ভিতরে কথা লিখছেন। 3 নম্বরে তার ক্ষতি হইল যে সন্তান বাপ মারে কষ্ট দিব, দুনিয়া এরে খালি বেইজ্জত করব, আল্লাহ খালি এরে বেইজ্জত করব, জায়গায় জায়গায় বেইজ্জত হইব, জায়গায় জায়গায় বেইজ্জত হইব। তার সন্তানকে আল্লাহ তার মতো অমানুষ বানাইব। ভালো করে ইয়াদ রাখবেন, আমি আমার বাপ মার সাথে যা করবো আমার কপাল ওইডি আছে, আমার কপাল ওইডি আছে। একদিন আজ আমি সন্তান, কাল আমি হব বাবা, ঠিক কিনা? আজ যারা সন্তান কাল তারাই হবে বাবা। আজ আমি সন্তান হইয়া বাপ মার সাথে যে আচরণ করতেছি, আগামীকাল আমার সন্তান আমার সাথে এই আচরণই করবে। মানলে মানো, না মানলে নাই, আমার কথা আমি কই যাই। আলিমুল আমার কাম হইলো কথা হয়ে যাওয়া, কেডা মানবো আর কেডা মানবো না এটা আল্লাহ জানে আর হে জানে। মানলেও আমার কোনটা না, না মানলেও আমার কোনটা না, আমার কাম হয়ে যাওয়া। এই দায়িত্ব আল্লাহ রসুল ইসলাম ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ কইছেন বন্ধু তুমি খালি হয়ে যাও গা, কেউ ফিটাইয়া নমাজি বানাইতাই, এই জন্য আমি তোমার রসুল বানাইছি না, নবী বানাইছি না। ফিটাইয়া কেউ রে সুদ ছাড়াইতায়, ঘুষ ছাড়াইতায়, ইজাত দায়িত্ব তোমারে আমি দিছি না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি দারোগা না, তুমি মুবাল্লিগ হয়ে যাও গা। আমরা আলেম উলামারাও এই দায়িত্বই পাইছি। এখন আমার ওয়াজ শুনিয়া কেউ যদি কয় না একটু বুঝাওয়া দরকার, মারে আজকে রাত্রে গিয়া মাপ চাইয়া খুশি করে দিতে, তার কপাল বালা। আর যদি কেউ কয় ইতা ওয়াজ হুজুররা করে নেই,
কত হুনলাম আর কত 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 হতা কত ভাই গেল, হের নসিব খারাপ। আমি আমার দায়িত্ব আমি আদায় করতেছি, ঠিক কিনা জোরে বল? হ্যাঁ, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। ডরাই না, ডরাইতেছো? হ্যাঁ না, আপনার জিকিরে বুঝাইতেছে আপনার খুব ডরাইতেছো। একটু একটু আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ। না 10 মিনিট ঠিক আছে, 10 মিনিট থাকবো, 10 মিনিট থাকবো। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বন্ধুরা, এবার একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করে শুনো। পৃথিবীতে একমাত্র 3 জন মানুষ আছে যাদের দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। সালাসাতুন দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। একজন হলো মাজলুমের দোয়া বদদোয়া, দ্বিতীয় হলো মুসাফিরের দোয়া বদদোয়া, তৃতীয় হলো বাপ মার দোয়া বদদোয়া। এই 3 ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। মাজলুমের দোয়া বদদোয়া, দুর্বল মানুষের আহাজারি আল্লাহর দরবারে সরাসরি পৌঁছে যায়। এই যুবক একটু দিলটা নরম করে বুঝো, সমাজের ভিতরে কিছু মানুষ আছে দুর্বল। এই দুর্বলের উপরে সমাজে কিছু সবল মানুষেরা জুলুম করে। ক্ষমতা তার বেশি, গোষ্ঠী তার বড়, লোক তার বেশি, পয়সাও তার বেশি। এজন্য সমাজে ওই প্রতিবেশী মানুষ দুর্বল, ক্ষমতা নাই, গোষ্ঠী ছোট, পয়সাও কম। এজন্য আমি তার উপরে জুলুম করলাম, কথা দিয়া হাত দিয়া জমি জমা দখল করে কোন না কোন পথে যদি তার উপরে জুলুম করি। যুবক, আমার রাসূল কয় এই দুর্বল মানুষটা চেয়ারম্যানের কাছেও বিচার নিয়ে যায় না, মেম্বারের কাছেও বিচার নিয়ে যায় না, গেলেও বিচার পায় না। কারণ সমাজে মেম্বার চেয়ারম্যান সবলের পক্ষে থাকে। মাতো না এরকম এমপির কাছেও যায় না, থানায় গেলে দারোগায় মামলা নেয় না, কয় বেটা পয়সা আসেনি তোর। এজন্য ওই দুর্বল মানুষটা, গরিব মানুষটা রাতের অন্ধকারে আল্লাহর আদালতে মামলা দেয়, রাতের অন্ধকারে আল্লাহর আদালতে মামলা দেয়। আর কো মালিক, মেম্বারের কাছেও গেলাম না, চেয়ারম্যানের কাছেও গেলাম না, আল্লাহ তোমার আদালতে মামলা বয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মামলা বইতে দেরি, আল্লাহ মামলা নিতে দেরি করে না। এজন্য বলি ঘরের বউ তোমার কাছে দুর্বল, কারণ আল্লাহর বান্দি মা বাবা ভাই বোন সব সাইরা স্বামীর বাড়িতে আসছে, স্বামীর হাত ধইরা। এই ঘরের মানুষগুলি কেমন সে জানে না, শ্বশুরের মিজাজ কেমন জানে না, শাশুড়ির মিজাজ কেমন জানে না, ননদের মিজাজ কেমন জানে না, দেবরের মিজাজ কেমন জানে না। এই ঘরের মধ্যে তার আপন বলতে কেউ নেই, আপন শুধুমাত্র স্বামী। তুমি স্বামী যদি তারে মারধর করো, স্বামী যদি তারে বকাবকি করো, স্বামী যদি তারে তুমি স্ত্রীর মর্যাদা না দাও, তাহলে এই মেয়েটা এই ঘরের মধ্যে কেমন করে থাকবি? আর এখানে তো তার আপন কেউ নেই, মা আসে নাই, বাপ আসে নাই, ভাই আসে নাই, বোন আসে নাই, রক্তের মানুষগুলা কেউ তার সাথে আসে নেই। ছোট্ট থেকে বড় হয়েছে যেই মেয়েটা বাপ মার আদরে, সেই মানুষটা চিরদিনের জন্য মা বাবা ভাই বোনরে পর বানায়া, স্বামীর বাড়ির মানুষগুলাকে আপন বানায়া জীবনের জন্য চলে এসেছে। এই ঘরে আপন তার কেউ নাই,
তুমি স্বামী যদি তারে কষ্ট দাও, সে যদি চোখের পানিটা ফালায়, রে যুবক, এই পানির ফোঁটাটা এত গরম, এত গরম, জমিন বরদাস্ত করে না। প্রতিটা পানির ফোঁটা আল্লাহর আদালতের ফাইলে গিয়ে জমা হয়। কিয়ামতের হবে জটিল, জটিল থেকে জটিল মামলা, দুর্বলের মামলা হবে আল্লাহর আদালতে বড় ভয়ঙ্কর মামলা। তুমি সবল মানুষটার জীবনের নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত সব কিছু লইয়া তুমি আটক থাকবা, সব লইয়া আটক থাকবা, তুমি রাস্তা পাইবা না। আল্লাহ বলবে দুর্বলের মামলা তুই আগে ডিসমিস কর, এরপরে তুই তোর নামাজ লইয়া জান্নাতে যা, এরপরে তুই তোর রোজা লইয়া জান্নাতে যা। এর জন্য বলি, আল্লাহর নবী বলতেছে তিন ব্যক্তির দোয়া বদদোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল। একজন হলো মজলুম, সমাজে দুর্বল মানুষের উপরে কখনো জুলুম করবেন না। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। দুই নম্বরে নবী কই মুসাফিরের দোয়া বদদোয়া। মুসাফিরকে কষ্ট দিও না। মুসাফির কষ্ট পাইলে এটাও আল্লাহর দরবারে সরাসরি পৌঁছে যায়। দোয়া নিয়ত, দোয়া দিলে দোয়া পৌঁছে যায়। তিন নম্বরে রাসূল কইছে বাপ মার দোয়া বদদোয়া। বাপ মায়ের দোয়া দিল কবুল, বাপ মায়ের বদদোয়া দিল কবুল। বদদোয়া দিছিল মা, তোর হাত যেন ফুটছে যায়, হচ্ছে না? জোরে কওকা। আর দোয়া করছিল ইজাত দোয়া। ঘটনা একটা কইতাম না, মনে পড়ে গেছে, কইতাম নি। মুসা নবী একদিন আল্লাহর আল্লাহ জান্নাতে আমার বন্ধু হইব কেনা? আল্লাহ কয় তোমার বন্ধু হইব অমুক বাজারে এক কসাই। কসাই মুসা নবী কয় আমি একটা নবী, আর জান্নাতে বন্ধু হইব কসাই। আল্লাহ কয় হ। মুসা নবী কয় আল্লাহ কোন আমলের কারণে অত বড় মর্যাদা কসাই বেটায় হইব? জান্নাতে আমি নবীর বন্ধু হইব। আল্লাহ আমি কইতাম না, তুমি কে দেখ খুঁজে বাইর করো। মুসা নবী মুসাফিরের সুরূপ দিয়া এই কসাই বেটার কাছে আসে, পরিচয় না দিয়া। আমল জানতা, কোন আমলের উসিলায় সে এত বড় মর্যাদা পাইছে। জান্নাত কার বন্ধু হইব? জোরে কওকা। এখন মুসা নবী কইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আমি একজন মুসাফির, আজ রাত আমি আপনার বাড়ির মেহমান হইতাম চাই, আমারে নিবাইনি। কসাই লোকটা কয় ঠিক আছে ভাই, অসুবিধা নেই, আমি তো মেহমানের পাগল। আমরা মনে করি মেহমান আইলে পরে আমার কমায়া যায়, কমায়া যায়, খাইয়া যায়। আর আমার রাসূল কয় মান আরাদা আইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফা। নবীজি বলেন মেহমান তোমার বাড়িতে আইলে বাড়ায়া দেয়া যায়। নবী কইছেন বাড়ায়, আর আমি আপনি দেখি কমে। আমারটা ঠিক না, নবীরটা ঠিক? হ্যাঁ, মেহমানে কমায় না বাড়ায়? এটা আমার রাসূলের কথা। এই লোকটা কই ভাই চলেন আমার বাড়িতে চলেন। মুসা নবী তার বাড়িতে রওনা। বাড়িতে ঢুকলেন, নবী পরিচয় দেন না। দুইকে দেখেন লোকটাই মার রুমে আগে ঢুকলো, মারে যায় কুলে নিল। বৃদ্ধা মা বিছানায় কবুতরের বাচ্চার মতো পড়ে আছে। মুসা নবী যাইয়া আস্তে করে তারে কুলে নিলেন। কুলে নিয়া মুসা নবী দেখতেছে লোকটাই গিয়ে মারে কুলে নিল। কুলে নিয়া নিজের হাতে আছিল খাওন, এই খাওনটা মারে তুলায় তুলায় খাওয়াইতেছে। শিশুকালে মা যেভাবে তোমারে আমারে তুলায় তুলায় খাওয়াইতরে যুবু, এইভাবেই এই কসাই লোকটায় মারে তুলায় তুলায় খাওয়াইতেছে। বাজার থেকে ঘরে ঢুকলো, বোর রুমে আগে ঢুকলো না, সন্তানের কাছেও আগে গেল না, মা রুমে যে আগে ঢুকছে, মারে আগে খাওয়ান দিতেছে। দুইটা অবুঝ বাচ্চা বাবার পায়ের কাছে এসে পড়ে গেছে। আব্বু পেটের ক্ষুধা, সারাদিন কিছু খাই নেই, আমরা ক্ষুধার তো বাবা আর পারি না, খানা দাও খানা দাও। তখনই বাপে মাথায় হাত বুলায়, আদর করে চুমা দিয়া কয় বাজান একটু অপেক্ষা করো, আমিও খাই নাই, আব্বুও সারাদিন যাবত উপবাস,
মেহমান হয়েছে, মেহমান রেলো একসাথে আমরা খাইব, এর আগে তোমার দাদুরে খানা খাওয়ায়া নেই। মূসা নবী কই ভাই এই মারে আগে খাওয়াইতেছো, বাচ্চাগুলারে পরে দিবা? কহ বাচ্চাগুলা কি তোমার? কই আমার। কতদিন ধইরা মারে আগে খাওয়াও পরে নিজে খাও? লোকটায় কই 40 বছর যাবত। মূসা নবী অবাক হইয়া তিনি বুঝে গেলেন কোন দোয়ার কারণে, কোন আমলের কারণে সে জান্নাতে তার বন্ধু হইছে। মূসা নবী এইবার বলতেছে ভাই রে, মা কি যেন তোমার বিড়বিড় করে দোয়া করলো, কি যেন কইলো একটু শোনাও তো। কই মা দুইটা দোয়া করে, দুইটা দোয়া। একটা দোয়া মায় করছে, একটা দোয়া আমার কবুল হয়ে গেছে, আমি দুনিয়াতে নগদ পেয়ে গেছি। আরেকটা দোয়া কেমনে কবুল হইব আমার বুঝে পড়ে না। মূসা নবী কয় কি দোয়া করছে কও? মা একটা দোয়া করে, আল্লাহ আমার সন্তানের দুনিয়াতে তুমি ইজ্জতের সাথে রাখো, কখনো বেইজ্জত করো না, রিজিকের অভাব দিও না। এই দোয়াটা আমি দুনিয়াতে নগদ পাই নিছি। আল্লাহ আমারে অনেক ইজ্জত সম্মানের সাথে রাখছে, অভাব আমার নাই, আমি বড় সুখে আছি। 2 নম্বর আরেকটা মায় দোয়া করে, এটা কেমনে কবুল হইব আমি বুঝি না। মূসা নবী কই কি দোয়া? কই মা সব সময় দোয়া করে, আল্লাহ আমার সন্তানরে তুমি জান্নাতে মূসা নবীর বন্ধু বানায় দিও। কেমনে কবুল হইব বুঝি না, বুঝি না। আমি একজন সাধারণ কসাই মানুষ, জান্নাতে মূসা নবীর বন্ধু কেমনে হইব? মূসা নবী কই ভাই আমার বুকে আয়, তোমার মার দ্বিতীয় দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছে। আমি হলাম বনি ইসরাইলের নবী মূসা, আমি আল্লাহর কাছে জানতে চাইছিলাম মালিক জান্নাতে আমার বন্ধু কেডা হইব? আল্লাহ তোমার ঠিকানায় আমারে পাঠাইয়া দিছে, আর কইছে আমি আইয়া খুঁজা দেখতাম কোন আমলের কারণে তুমি জান্নাতে আমার বন্ধু হইছো। হ্যাঁ এ ভাই আমার বুঝ হয়ে গেছে রে ভাই, এই মার দোয়ার কারণেই আল্লাহ পাক তোমারে আমার জান্নাতে বন্ধু হিসাবে কবুল কইরা নিছে। আওয়াজ দেয়া কোন সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। আহাদুল লাইসা কামিসলিকি সামাদুল লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুবু ইতু সাজাওয়ার খুদাই তু খুদা ওয়ান্দে ইয়ামিনি তু খুদা ওয়ান্দে ইয়াসারি তু খুদা ওয়ান্দে জামিনি তু খুদা ওয়ান্দে সামাই তু রহিমি তু করিমি তু সামিঈ তু বসিরি তু মুইদ্দি তু মুদিল্লি তু মালিকিল আরশি বজাই বরি আজ তু চেরা ই বরি আজ সূরত রঙ্গি বরি আজ ইজ্জত নিয়াজি বরি আজ বিমু উমিদি বরি আজ খুরদন অখুফতন বরি আজ তুহমতে মরদন বরি আজ বিমু উমিদি বরি আজ রঞ্জ বালাই লা ইলাহা ইল্লাল্লাহ। জুরে